একসময় পশ্চিমা বিশ্বের নিরঙ্কুশ সমর্থনে ভর করে চলা ইসরায়েল এখন যেন ধীরে ধীরে প্রবেশ করছে এক অস্বস্তিকর নিঃসঙ্গতায়। গাজায় মাসের পর মাস ধরে চলা ভয়াবহ বোমাবর্ষণ, হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল এখন এক ধরনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার বলয়ে ঘুরপাক খাচ্ছে। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন প্রশ্ন উঠছে, ইসরায়েল কি ক্রমেই একঘরে হয়ে পড়ছে? আর কে কে আছে ইসরায়েলের পাশে? এবার আন্তর্জাতিকভাবে ইসরায়েল যে চাপে পড়েছে তা এক কথায় নজিরবিহীন। সমালোচনা কেবল মুসলিম বিশ্বেই সীমাবদ্ধ নেই, পশ্চিমা মিত্রদের মধ্যেও ধীরে ধীরে প্রবল হচ্ছে ইসরায়েল বিরোধী অবস্থান। যুদ্ধ, মানবিক সংকট এবং ধর্মীয় স্থানে হামলার অভিযোগে একের পর এক দেশ ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি গাজার একটি ঐতিহাসিক খ্রিস্টান উপাসনালয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ৩ জন। এতে তীব্র প্রতিক্রিয়া জানায় ভ্যাটিকান, বিশ্ব ক্যাথলিক কাউন্সিল সহ একাধিক ধর্মীয় সংগঠন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় সরাসরি নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানান। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটছে একের পর এক দেশের। গাজায় যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অন্তত ৮টি দেশ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বলিভিয়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কলম্বিয়া ও চিলি নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে তেল আবিব থেকে। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ এনেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এদিকে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও নরওয়ে এই ৫ দেশ ইসরায়েলের ২ কট্টরপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভিরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত কূটনৈতিক চাপ তৈরি করতে দ্য হেগ গ্রুপ গঠন করেছে দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, বলিভিয়া, কলম্বিয়া, সেনেগাল সহ কয়েকটি দেশ। সম্প্রতি বোগোটায় অনুষ্ঠিত এক সম্মেলনে এই জোটের পক্ষ থেকে ৬ দফা কর্মপরিকল্পনা গৃহীত হয়, যার মধ্যে রয়েছে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ, দখলদার কোম্পানির বর্জন এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রেও জনমতের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশটির এক জরিপে দেখা যায়, গাজার পরিস্থিতি নিয়ে ৭১% মার্কিন নাগরিক যুদ্ধবিরতির পক্ষে। ইউরোপ জুড়ে চলেছে শান্তিপূর্ণ বিক্ষোভ। শিল্পী ও বুদ্ধিজীবীরা ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের সমালোচনায় মুখর। ইসরায়েলের ভিতরেও বাড়ছে অস্থিরতা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটির প্রায় ১ লাখের বেশি রিজার্ভ সেনা দায়িত্ব পালনে অনিচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে স্ট্যান্ডিং টুগেদার নামক একটি ইসরায়েলি ফিলিস্তিনি শান্তি সংগঠন জনগণকে যুদ্ধবিরোধী আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছে। ইসরায়েল সরকার অবশ্য এসব সমালোচনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও পক্ষপাতিত্ব দেখছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গাজায় আমাদের লক্ষ্য নির্দিষ্ট এবং আত্মরক্ষামূলক। বিশ্লেষকদের মতে, ইসরায়েল এখন বড় এক কূটনৈতিক সংকটে রয়েছে। পশ্চিমা মিত্রদের সমর্থন থাকলেও আন্তর্জাতিক জনমত, মানবাধিকার সংস্থা ও বিচার ব্যবস্থার ক্রমাগত চাপ তাদের আরও একঘরে করে ফেলছে।